ঘূর্ণাবর্ত থেকে এই মুহূর্তে নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত রাত্রের দিকে বাংলাদেশে বৃষ্টিপাত ঘটাবে এবং আস্তে আস্তে এই নিম্নচাপ মালদা দুই দিনাজপুরের ওপর দিয়ে কিন্তু বিহার পাটনা এই এলাকায় অবস্থান করবে। সেটা কিন্তু আজকে মধ্যরাত্রে বা কালকের মধ্যে। তবে আমরা এই মুহূর্তে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে এই যে নিম্নচাপ আজকে সারা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটিয়েছে, তো রাত্রির পর থেকে কিন্তু এই নিম্নচাপের দরুন বৃষ্টিপাত একটু কম হতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো পরবর্তী সময় যখন আসবে এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে দেখুন বাংলাদেশের মেহেরপুরের কাছে কিন্তু অবস্থান করছে এবং পরবর্তী সময় যখন যাবে দেখুন আপনারা একটু লক্ষ্য করুন যে পরবর্তী আগামীকাল মঙ্গলবার রাত 2টোর সময়, তো মঙ্গলবার রাত 2টোর সময় কিন্তু এই নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি আমরা এই অবস্থান থেকে মালদা এবং ভাগলপুর এবং দেওঘর ও ধানবাদের আশেপাশে এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো এই নিম্নচাপের দরুন আজকে মধ্যরাত্রে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া সেই সাথে ঝাড়গ্রাম এই 3টে জেলাতে কিন্তু রাত্রিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই নিম্নচাপ বিহার পাটনার কাছে অবস্থান করলেও দক্ষিণবঙ্গ কিন্তু মেঘলা থাকবে এবং সেই সাথে হালকা পাতলা বৃষ্টিপাত চলবে আগামীকালকে। তো দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টি চললেও এই বৃষ্টি কিন্তু বাংলাদেশ জুড়ে চলবে এবং সেই সাথে কিন্তু আমাদের মধ্য ভারতেও এই নিম্নচাপের দরুন বৃষ্টিপাত চলবে। তো এখন আমরা দেখব এই নিম্নচাপের জের কতদিন থাকতে পারে। তো আগামীকাল মঙ্গলবার তো আমাদের দক্ষিণবঙ্গে জের থাকছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু মেঘলা থাকছে। তবে আগামীকালকে বিকেলবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, গ্যাংটক এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, কলাই, বগুড়া, ময়মনসিংহ, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং তার মধ্যেও কিন্তু নদিয়া, খড়গপুর অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এই অঞ্চল কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা একটু কম হবে। তো পরবর্তী সময় বুধবার যদি আমরা দেখি, বুধবার মধ্যরাত্রে কিন্তু এই নিম্নচাপ বর্তমানে চলে যাচ্ছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে সোজা গয়া। তো গয়া গেলেও কিন্তু এই নিম্নচাপের ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, বগুড়া, উত্তরবঙ্গ এবং এখানে আমাদের থাকছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার মধ্যরাত্রি থেকে এবং বুধবার সারাদিন কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। তো মেঘলা থাকার ফলে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে যেসব অঞ্চলে বৃষ্টিপাত হবে একটু জানিয়ে দিই। বালিয়াচক, খড়গপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, আংশিক, কাটোয়া, গুসকরা এই সমস্ত অঞ্চলগুলোতে। তো বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আজ থেকে টানা বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত। তো বন্ধুরা, আপডেটটি আজকে এখানে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।